শুভ সকাল সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সরাসরি জিজ্ঞাসা ভিত্তিক আয়োজন লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি। আমাদের আজকের অনুষ্ঠানের সৌজন্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল। আমরা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি চোখ সংক্রান্ত যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে শিশুদের কখন চশমা পড়তে হয়। আর এই বিষয়ে আমাদের সাথে জানাবেন অধ্যাপক ডাক্তার এস.এম. মনিরুল হক, শিশু চক্ষু বিশেষজ্ঞ, নিউরো অপথলমোলজি, বাংলাদেশ আই হসপিটাল ও ইনস্টিটিউট, ধানমন্ডি, ঢাকা। শিশু কখন চশমা পড়বে সে বিষয়ে আপনার প্রশ্ন ও মতামত জানান 0241010469 এই নম্বরে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্যার, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় হিসেবে চূড়ান্ত করেছি। আমরা শুরুতেই আসলে জানতে চাইবো যে আমরা এখন দেখতে পাই যে বাচ্চারা আসলে এখন অনেক চশমা পড়ছে, ম্যাক্সিমাম বাচ্চাদের চোখে আসলে চশমা দেখা যাচ্ছে। সেটির পেছনে আসলে মূলত কারণ কি? এটা বুঝতে হলে পরে প্রথমে আমাদের বুঝতে হবে বা জানতে হবে আমরা কিভাবে চোখে দেখি। তো আমরা যেভাবে চোখে দেখি সেটা হচ্ছে চোখের গঠনটা বোঝার দরকার। এটা খুব জটিল একটা সাবজেক্ট, জটিল কথা জিজ্ঞাসা করছেন, কিন্তু আমি যতটা সম্ভব প্রাঞ্জল ভাষায় আমি দর্শকের জন্য বলবো। প্রথম কথাটা হচ্ছে যে আমাদের চোখটা একটা গোলাকার বলের মতন। এটা আমরা সবাই জানি যে চোখটা একটা গোলাকার বলের মতন, ঠিক এরকম বল। এই বলটার সামনে দুটো লেন্স আছে, একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে লেন্স। এই দুটো মিলে ছবিটা চোখের পিছনে এইখানে রেটিনাতে ফোকাস করে। তো আলো যদি বাইরে থেকে এসে এখানে রেটিনাতে ফোকাস করে তখন আমরা দেখতে পাই। যদি ফোকাসটা না করে, যদি ফোকাস করতে না পারে তখনই আমাদের চশমা লাগে। আচ্ছা, এটা সিম্পল কথা। এর পরের কথা হচ্ছে চোখের গঠনটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। আপনারা যদি ইয়েতে দেখেন, ওখানে দেখেন তাহলে আচ্ছা আপনারা যদি দেখেন তাহলে পরেই বুঝতে পারবেন। আচ্ছা স্যার, সেটি তো এই বিষয়টি সম্পর্কে আমরা জানলাম যে আসলে আমরা চোখে আসলে কিভাবে দেখতে পাই। যেটি জানতে চাচ্ছি যে এখন আসলে দেখা যায় অধিকাংশ শিশুই আসলে চশমা ব্যবহার করে থাকে, সেটির পেছনে কি আসলে ডিভাইস আসক্তি বা এ ধরনের কোনো কিছু কি সম্পৃক্ত কিনা? ডিভাইস প্রথমত চশমাটা লাগে হচ্ছে চোখের গঠনের জন্য। যে শিশুর চোখের গঠন যেমন তেমন তার দৃষ্টিশক্তি হবে। এখন ডিভাইস ব্যবহার করলে পরে, স্পেশালি মোবাইল ফোন ব্যবহার করলে পরে দেখা গেছে যে আপনার মানে কাছের যদি বেশি চোখ ফোকাস করে তাহলে পরে চশমার পাওয়ার বেড়ে যায়। এটা হচ্ছে পরীক্ষিত সত্য। কিন্তু চশমাটা যে লাগে সেটা হচ্ছে অন্য কারণে। সেটা আমি আপনাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের চোখের সামনে আল্লাহ থেকেই দিয়ে দেওয়া দুটো শক্তিশালী লেন্স আছে, একটা হচ্ছে কর্নিয়া আর একটা হচ্ছে লেন্স। এই দুটো অনেক পাওয়ারফুল লেন্স। এই দুটো মিলিয়ে প্রায় 68 ডায়াপ্টার মানে লেন্স মানে এরকম, এবং এইটা 68 ডায়াপ্টারের একটা দুটো লেন্স মিলে এখানে ছবিটা ফোকাস করে। এটা হচ্ছে প্রশ্ন। এখন যদি এই 68 ডায়াপ্টারের মধ্যে সবার চোখে তো একরকম 68 থাকবে না, আল্লাহ যেভাবে বানায় দিয়েছেন সেভাবেই থাকবে। যদি 68 থেকে আপনি মনে করেন 2 কম থাকলো, তখন কি হবে? ছবিটা এখানে ফোকাস হবে না। ছবিটা এখানে ফোকাস না হলে ছবির পিছনে এখানে ফোকাস হবে, অথবা সামনে গিয়ে এখানে ফোকাস হবে। এখন ছবি যেটা ফোকাস হয় সেটা চোখের নার্ভ দিয়ে ব্রেনে চলে যায়। ব্রেনে গিয়ে এটা বলে দেয়, ব্রেন বলে দেয় যে এটা এই জিনিস। এটা ব্রেন কেমনে বলে? সেটা হলো যে ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় জিজ্ঞাসা করে এটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটা কি। যখন সে দেখতে পায় তখন এইটা বলে দেয় যে এটা একটা কাপ। ও কয়েকবার বললে কাপটা, এটা কাপ। তখন ব্রেনের নার্ভ এইখানে, ব্রেনের নার্ভগুলো এখানে ওটা রেজিস্টার হয়ে যায় যে এটা কাপ। এরপরে যতবারই এটা আপনি চোখের সামনে আসবে, ছবিটা যতবারই ব্রেন দেখবে ততবারই বলবে এটা কাপ।
আচ্ছা, সহজ না বোঝাটা? জি। আচ্ছা, যদি এইটা ব্রেনের সামনে যদি ছবিটা পড়ে, সরি রেটিনার সামনে যদি ছবিটা পড়ে, তাহলে পরে তো ব্রেন পাবে না। ব্রেন বলবে এটা কি, আমি বুঝি না, তাই না? সিম্পল কথা। এখন এই জায়গাটায় যদি ছবি পড়ে, তাহলে পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা চশমা দিয়ে এই ছবিটাকে সরাইয়া এই চোখের রেটিনার উপরে ফেলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি যে ছবিটা কেমনে পড়ে, সেইটা আপনার ছবিটা পড়ার পরে ওটা ব্রেনে কিভাবে যাচ্ছে সেটার উপর নির্ভর করতেছে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি ছবিটা ঠিক মতো না পড়ে তাহলে পরে চশমা লাগবে, আচ্ছা, এবং চশমাটা আপনার দূরদৃষ্টির জন্য লাগতে পারে, নিকট দৃষ্টির জন্য লাগতে পারে। যে কোনো কারণেই যদি রেটিনার উপর ছবিটা না পড়ে তখনই আমাদের চশমাটা দিতে হবে। আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের অভিভাবক লেভেলের যারা আছেন তারাও অনেক কনসিয়াস, তারাও জানতে চায় এই বিষয়গুলো নিয়ে ঠিক কখন চশমা নিতে হবে। আমাদের একজন দর্শক আছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমি চাঁদপুর থেকে আনোয়ার বলছি। আমার মেয়ের বয়স যখন 2 থেকে 3 বছর, তখন আমাদের মনে হলো যে একটা চোখ মনে হয় টেরা। তারপর আমরা ডাক্তারের শরণাপন্ন হই। ডাক্তার দেখলো, দেখে চশমা দিল, কিন্তু আমরা কোনো চিকিৎসা নেই। কয়েক বছর পর অটোমেটিক ঠিক হয়ে গেছে। অনেকে বলে লক্ষ্মী টেরা। এটা আসলে কি চিকিৎসা নিতে হয় নাকি আবার হওয়ার সম্ভাবনা আছে, একটু জানতে চাচ্ছি। জি দর্শক ধন্যবাদ, সাথে থাকবেন, স্যার উত্তর দিচ্ছেন। জি, টেরা চোখটা একটা অন্য ব্যাপার। সেটা হচ্ছে যে আপনারা আমার ওটা নাই আমার কাছে, কিন্তু আমি বলি আমরা আমাদের চোখটা ঘোরানোর জন্য, চতুর্দিকে দুই দিকে ঘোরানোর জন্য উপরের নিচে চোখ দুটো একসঙ্গে যায়। এই প্রত্যেকটা চোখের সঙ্গে 6টা করে মাসল লাগানো থাকে। জি, এই চোখে 6টা মাসল লাগানো আছে, এই চোখে 6টা মাসল লাগানো আছে। এই মাসলগুলো করে কন্ট্রাক্ট করে, এই মাসলগুলো কন্ট্রাক্ট করে চোখটাকে হয় ডান দিকে নেয়, না বাম দিকে নেয়, না উপরে নেয়, না নিচে নেয়। এখন যদি এই 6টা মাসলের আপনি কল্পনা করে দেখেন, যেটা যদি 6টা মাসলে একটা মাসল যদি উইক থাকে, এইদিকে টানা, ধরেন এই চোখের এইদিকে টানার মাসলটা উইক, যদি উইক থাকে তাহলে পরে চোখটা এদিকে টেনে যাবে, কারণ এই মাসলটা স্ট্রং, এটা টেনে নিয়ে যাবে। তখনই চোখটা আপনি দেখতে পাচ্ছেন যে বাঁকা। এটিকে বলে টেরা। এখন এটা কেন হয়? কারণ যদি অনেকগুলো কারণে হয়। একটা কারণ হচ্ছে যদি মাসল উইকনেস থাকে জন্মের থেকে, যে একটা মাসল উইক, যে এদিকে টানতে পারছে না চোখটাকে, যে কোনো এই 12টা মাসলের একটা মাসল উইক। যদি 12টা মাসলে একটা মাসল উইক থাকে তাহলে পরে ও এদিকে টানতে পারছে না, ও চোখটা এদিকে আস্তে আস্তে করে এদিকে সরে যাবে। আচ্ছা, এইটা দিয়ে যখন তাকাবে এইটা সরে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন যদি এটাকে মাসল উইক থাকে তাহলে পরে তার উপায় হচ্ছে মাসলটাকে স্ট্রং করতে হবে এক্সারসাইজ করে। এটা বিভিন্ন রকম এক্সারসাইজ আছে, ডাক্তারের কাছে গেলে বুঝাই দিবে। যেটা আপনার বাচ্চার হয়েছে সেটা লক্ষ্মীটার মানে সামান্য একটু মাসল উইকনেস, এইটাকে যদি আপনি একটু এক্সারসাইজ করান তাহলে পরে এটা ঠিক উনি হবে। যেটা বলতে চেয়েছেন এটা অলরেডি ঠিক হয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে আবার হওয়ার কোনো পসিবিলিটি যদি এই এক্সারসাইজ না করানো হয়, বা যদি তার চোখের যে চশমা লাগবে সেটা যদি দেওয়া না হয় তাহলে পরে চোখটা আবার বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে উত্তর। আচ্ছা স্যার, এবার জানতে চাচ্ছি এই যে চশমা দেওয়ার যে বিষয়টা বা চশমা লাগার যে বিষয়টি, সেটি আসলে অভিভাবকরা আসলে কখন আসলে চশমা দিবেন বা তারা কখন আসলে বুঝবেন যে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? তারা বোঝার অনেকগুলো জিনিস, অনেকগুলো উপায় আছে। প্রথম হচ্ছে বাচ্চা যদি চলতে গিয়ে, ছোট বাচ্চা যদি চলতে গিয়ে বারবার ফ্লোরে হয়, আপনার হোঁচট খায়, এটা একটা। দ্বিতীয়ত হতে পারে যে যদি বাচ্চা টিভি দেখতে দেখতে টিভির একদম কাছে চলে যায়, তাহলে পরে হতে পারে। আর তৃতীয়ত হতে পারে যে 3 নম্বর হলো যে বাচ্চা যদি ক্লাসে ইনঅ্যাটেন্টিভ হয়, বুঝতে না পারে, মানে ক্লাস
ক্লাসে পড়াগুলো সে যে দেখতে না পারে, দেখতে না পারলে বুঝতে পারবে না, বুঝতে না পারলে সে ইন্টারেস্ট হারায় ফেলবে। আর 4 নম্বর হলো যদি প্রায় মাথা ব্যথা বলে, তাহলে পরে বুঝতে হবে বাচ্চার চশমা লাগতে পারে। আচ্ছা, তো এই উপসর্গগুলো থাকলে একজন ডাক্তারের কাছে, চক্ষু বিশেষজ্ঞের কাছে নিলে তখন সে মানে সে দেখে বলতে পারবেন। আচ্ছা, অথবা অনেক সময় হয় যে বাচ্চা পড়তে পড়তে একদম কাছে চলে যাচ্ছে, সেটাও আপনার একটা কারণ, মানে একটা সাইন। তো আমরা তো এগুলো দেখে বাচ্চার চলাফেরা দেখেই আমরা এটা বুঝবো যে এটা বাচ্চার আইডেন্টিফাই চশমা করা লাগে। যায়। জি স্যার, আমাদের আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আমি জাহিদ হাসান বলছিলাম মিরপুর থেকে, জি ঢাকা। আমার বাচ্চাটার বয়স 2 বছর 3 মাস। জি তো ওর আঞ্জনি যেটা বলে, আঞ্জনি হয়েছিল 3 মাস আগে, কিন্তু ওটা কখনো বাড়ে কখনো কমে। আমি একাধিকবার ডাক্তার দেখিয়েছি। তো ডাক্তার আমাকে অপারেশনের পরামর্শ দিয়েছিল। তো আমরা একেবারে ছোট বাচ্চা, তো ভাবলাম যে আমরা একটু অন্যভাবে ট্রাই করি, এবার হোমিওপ্যাথি ট্রাই করছি। হোমিওপ্যাথি ট্রাই করাতে একটু কমছে, ভালোই কমছে, কিন্তু আবার আবার একটু মাঝে মাঝে দেখি একটু বেড়ে যায়, কিন্তু এখনো পুরোপুরি সারে নাই। এখন আসলে এই জন্য কি, আমি এর আগে আমার নিজের এই প্রবলেমটা ছিল অনেক আগে, আমি এটা হতো। তো আমি যখন চশমা বা ডাক্তারের পরামর্শ করে চশমা ব্যবহার করেছিলাম, চশমা ব্যবহার পরে আর কোনোদিন এটা হয়নি। আমার মেয়েটার দেখতেছি এরকম সমস্যা। এখন এটা 3-4 মাস যেহেতু হয়ে গেছে, এটা ভয়ের কারণ আমার কাছে মনে হচ্ছে, ভয় লাগছে আর কি। হোমিওপ্যাথিতে পুরোপুরি সারতেছে না। হোমিওপ্যাথি বেশি দিন শুরু করিনি, জাস্ট 2 সপ্তাহ মতো, 2-3 সপ্তাহ মতো একটু কমছে। এটা বুঝতে হলে পরে আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের চোখটা এরকম দেখা যাচ্ছে, এইটা লাগবে। জি এই চোখটা হচ্ছে এরকম, এর মধ্যে 2টা পাতা আছে, উপরে পাতা নিচ পাতা, রাইট? জি এই 2টো পাতা মধ্যে অনেকগুলো অসংখ্য গ্ল্যান্ড আছে। আচ্ছা, উপরে পাতায় 30টা, নিচের পাতায় 30টা। এখন এই গ্ল্যান্ডের যদি কোনো মুখ বন্ধ হয়ে যায় কোনো কারণে, এই যে 30টা গ্ল্যান্ড, তার একটা যদি মুখ বন্ধ হয়ে যায়, তাহলে ওর ভিতরে ফুলে ওঠে। আচ্ছা, এটা হচ্ছে কারণ, এটা হচ্ছে অঞ্জনির কারণ। এখন আরেকটা জিনিস, ডিফিকাল্ট জিনিস হলো যে চোখের পাতাটা অনেকগুলো লেয়ার থাকে। বাইরের চামড়া, স্কিন, ভিতরে আরেকটা লেয়ার, তার মধ্যে একটা শক্ত পাত আছে। এই পাতটা, চোখের পাতাটাকে আপনি যদি এরকম করে ধরে দেখেন, তাও দেখবেন যে একটা শক্ত পাত। এই শক্ত পাতটা চোখের পাতাটাকে শেপ দিয়ে রাখে, যাতে পাতাটা পড়ে যেত। জি ওই পাতের মধ্যে গ্ল্যান্ডগুলো, গ্ল্যান্ড হচ্ছে ওই পাতের মধ্যে। তার ফলে হচ্ছে কি, এইটা ফেটে কোন দিক দিয়ে বেরোতে পারবে না। আচ্ছা, তো এইটা অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে চশমা লাগাটা একটা কারণ, তো চশমা লাগলে চশমা দিয়ে দিতে হবে। আর দ্বিতীয়টা চিকিৎসা হলো কুসুম গরম পানিতে তুলা ভিজায় চোখের পাতার উপরে এইখানে সেক দিতে হবে। জি চোখের পাতার উপরে সেক দিতে হবে। এই সেক দিতে 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 যদি এটা ছোট হয়ে থেকে যায়, তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি এটা বড় হয়ে যায়, তাহলে পরে একটা চোখের পাতাটা উল্টে একটু কেটে বের করে দিতে। আচ্ছা, যেরকম একজন উনি বলছিলেন যে চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়েছেন যে হ্যাঁ। এটি অপারেশন এত করার। ছোট বয়সে আমার মনে হয় প্রথমে আপনি একটু চেষ্টা করেন, কুসুম গরম পানিতে তুলা ভিজায় সেক দিয়ে আর একটু চশমা লাগে কিনা এটা দেখেন, তারপরে কাটার ব্যাপারটা আরো পরে আপনি একটু চিন্তা করতে পারেন। ডিসিশন। আমাদের আরো একজন দর্শক আছেন ফোনে, আমরা তার ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে সরাসরি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক বলছিলাম যশোর থেকে। জি আমার একটা মেয়ে, বয়স হচ্ছে 11 বছর। জি ওই একটা চোখে কম দেখে আর কি। আচ্ছা এখন ডাক্তারের সব পরামর্শ অনুযায়ী উনি ট্রিটমেন্ট দিচ্ছে, যে চোখটা বেশি দেখে সেটাকে বন্ধ করে, মানে ব্যান্ডেজ করে, যেটাকে দুর্বল ওটাকে দিয়ে কাজে খাটানোর জন্য আর কি বলছে। আমি কন্টিনিউ এগুলো করছি, আর এতে কি আমার মেয়ে ভালো হবে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম স্যারের সাথে। হ্যাঁ, এটার সম্বন্ধে আমি অলস চোখ কেন হয়, কখন হয়, এর পরে আমরা আসতেছি। আপনি আলোচনায় থাকেন, দেখতে থাকেন, আমি আপনাকে বুঝায় বলে দেবো। জি স্যার, যেহেতু আমরা অলস চোখ প্রসঙ্গ যেহেতু দর্শক নিয়ে আসলো, আমরাও সেই ব্যাপারে আসলে জানতে যাচ্ছি, অলস চোখ বলতে আসলে আমরা কি বুঝি, বা এটির কারণ কি, বা চিকিৎসা নিলে ভালো হয় কিনা? হ্যাঁ, এইটা বুঝতে হলে পরে আমাদের বুঝতে হবে যে আমাদের
চোখের দৃষ্টিশক্তিটা কি? দৃষ্টিশক্তি হচ্ছে আমরা সরাসরি দেখে যতটুক দেখতে পারি সেটা হচ্ছে দৃষ্টিশক্তি। জি। এখন যদি এক চোখে চশমা লাগে ওই চোখের দৃষ্টিশক্তি কম হবে, যে চোখের চশমা লাগে না তার দৃষ্টিশক্তি বেটার হবে। দুই চোখেই চশমা লাগলে দুই চোখেরই দৃষ্টিশক্তি কম হবে, চশমা দিলে দৃষ্টিশক্তি বাড়ার কথা। এখন শিশুদের জন্মের পরে আপনারা জানেন যে শিশুর জন্মের পরে সঙ্গে সঙ্গে চোখে দেখে না। শিশু জন্মের পর পর চোখে একটু আলো পড়লে দেখতে পায়, কিছুটা আলো দেখতে পায়, কিন্তু 3 মাস বয়সে ও চোখের আলোর বিন্দুটা ঘুরে ঘুরে দেখে। মায়ের মুখটা খুব কাছে নিলে পরে দেখতে পায়, খুব কাছে, কিন্তু এমনি এর চেয়ে বেশি দূরে সে দেখতে পায় না। আস্তে আস্তে করে এই দৃষ্টিশক্তিটা তৈরি হয়। অর্থাৎ দৃষ্টিশক্তি তৈরি হয় মানে কি? মানে হচ্ছে যে চোখের নার্ভের সঙ্গে ব্রেনের নার্ভগুলোর যোগাযোগ তৈরি হয়। জি। এইটা আস্তে আস্তে করে তৈরি হয়। তো 6 মাস বয়সে চোখ আপনি একটু সে কিছুটা দেখতে পায়, তারপরে 3 বছর বয়সের দিকে গিয়ে সে তার দৃষ্টিশক্তিটা তৈরি হয়, কিন্তু সে পুরোপুরি দেখতে পায় না, দেখতে পায় সব কিছু, খেলার জিনিস টিনিস সব কিছু দেখতে পায়। 4 বছর বয়সে তার দৃষ্টিশক্তি থাকে 6-9। 5 বছর বয়সে গিয়ে 5 থেকে 6 বছর বয়সের মধ্যে দৃষ্টিশক্তি 6-6 হয়, মানে নর্মাল দৃষ্টিশক্তি হয়। এখন অলস চোখ হয় কেন? মনে করেন যে তার যদি চশমা লাগবে, চশমাটা দেওয়া হলো না, তখন কি হবে? চশমা লাগবে, চশমাটা দেওয়া হলো না, তখন কি হবে? তখন ব্রেন জানবে না যে এটা কী জিনিস, বুঝতেই পারবে না যে এটা কী দেখতেছে সে, সেজন্য চোখটা অলস হয়ে যাচ্ছে, সে পরে আর চশমা দিয়েও দেখতে পাবে না। এই দৃষ্টিশক্তির ক্রমবিকাশটা জন্মের থেকে এক্স্যাক্টলি 12 বছর বয়স পর্যন্ত হয়। 12 বছর বয়সে যা দৃষ্টিশক্তি থাকবে সে 2 লাইন পড়তে পারে, সারা জীবন 2 লাইন পড়তে পারবে, এরপরে আর কোনো পরিবর্তন হবে না। সেই জন্যে ছোটোবেলায় যখন এটা ধরা পড়লে 6 বছর 7 বছরের দিকে ধরা পড়লে অনেক টাইম আছে, তখন আমরা দেখি যে তার দৃষ্টিশক্তি কতটুকু হলো। জি। এরপরে যদি একটা চোখের দৃষ্টিশক্তি কম থাকে, আরেকটা চোখের দৃষ্টিশক্তি একটু বেটার থাকে, তাহলে পরে আমরা চোখটাকে প্যাচিং করতে বলি। প্যাচিং মানে হচ্ছে যে এরকম করে চোখটাকে বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা। ধরেন আমার এই চোখটা খারাপ, এই চোখটা ভালো, তো ভালো চোখটা বন্ধ করে দিয়ে এই চোখ দিয়ে ছবি আঁকতে দিবেন, কার্টুন দেখতে দিবেন। যদি এইভাবে যদি সে কার্টুন দেখতে থাকে, ছবি দেখতে থাকে, তাহলে পরে আস্তে আস্তে করে এই চোখের দৃষ্টিশক্তিটা বেড়ে যাবে। দিনে 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক সময় ডাক্তার বলে 4 ঘন্টা করেন, যতদিন ডাক্তার বলবেন ততটুক সময় আপনি প্যাচ করবেন। প্যাচ করলে আস্তে আস্তে করে দৃষ্টিশক্তিটা বাড়বে। আচ্ছা। এখন যদি 6 বছর বয়সে একটা বাচ্চার যদি দৃষ্টিশক্তি 660 থাকে, আমার কাছে অনেক বাচ্চাই আসছে এরকম, তো তাকে যদি আপনি ঠিক মতন প্যাচিং করেন, তাহলে পরে ওর এই দৃষ্টিশক্তিটা আস্তে আস্তে করে বেড়ে যাবে। আচ্ছা। 12 বছর বয়সে দৃষ্টিশক্তি পূর্ণতা পেয়ে গেল। আপনার বাচ্চা বয়স বলছেন 11, 10 আপনি বছর এখনো বলেছেন উনি। 10 বছর জি। বয়স, যদি 10 বছর বয়সে বাচ্চা হয়, এখনো আপনার 2 বছর সময় আছে। আচ্ছা। সো 2 বছর যদি আপনি ঠিক মতন প্যাচ করেন, জি। তাহলে পরে এটা দৃষ্টিশক্তি বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বেশি থাকবে। চশমা দিয়ে প্যাচ করতে হবে। জি। প্রথমে চশমাটা দিতে হবে এবং চশমা দিয়ে প্যাচটা করতে হবে। প্যাচ 2 রকমের আছে, একটা হচ্ছে এরকম, এটা পাওয়া যায় বাজারে, এটাকে আপনি একটা ইয়ের মতন, এটা হচ্ছে আপনার একটা কাগজের মতন, এটাকে আমি দেখাচ্ছি। জি। এইটা হচ্ছে একটা প্যাচ, এটা দিয়ে সিম্পলি চোখের উপরে লাগাই দিবেন, জি। তারপরে চশমাটা পরতে দিবেন। এইটা হলো প্যাচ। এটা সাধারণত সিঙ্গেল ইউজ হয়ে থাকে, একবার ব্যবহার করে 2-3 বারও 4 বারও যতটুকু থাকে আপনি ব্যবহার করতে পারেন। জি। আচ্ছা, এটা একটা। আরেকটা হলো প্যাচ এরকম, জি।
এই জি। প্যাচটা চশমার উপর দিয়ে লাগাই দিতে হয় জি, এবং জি, জি। তারপরে চশমা পরবে। জি, এই স্যার। প্যাচিংটা খুব ইম্পর্টেন্ট। স্যার। যদি প্যাচিং যদি ঠিক মতন করে তাহলে পরে দৃষ্টিশক্তি হবে। প্যাচিং ঠিক মতো করলে আবার দৃষ্টিশক্তি আবার স্বাভাবিক আবার প্রক্রিয়ায় স্বাভাবিক চলে ফিরে আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে। সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি, অনেক দর্শকদেরও ফোন কল ছিল, আমরা হয়তো সেগুলো সবগুলো আসলে অ্যাটেন্ড করতে পারিনি সময় স্বল্পতার জন্য। আমরা ভবিষ্যতে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব আপনার সাথে। অনেক ধন্যবাদ এটিএন বাংলা, এটিএন নিউজকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, জি। দর্শকদেরও ধন্যবাদ। জি দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের কখন চশমা লাগবে সেই বিষয়ে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন। Supported by Bangladesh Eye Hospital.